বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। তারপরে ক্রমান্বয়ে যেখানে আমি দেখব যে বন বিভাগে শুধু শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয়, সেটা এবং কোনো ফল আসে না, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব। কিন্তু জমি দখলের যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা অত সহজ না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি ঢুকতেই দেখলাম এখানে পেঁপে বাগান, শালবনের মধ্যে পেঁপে বাগান থাকার কোনো কারণ নেই। তারপরে আবার আমরা বলবো যে এখানে বানরেরা খাবার পায় না, পশুরা খাবার পায় না, তাই চলে যাচ্ছে, এটা হবে না। তো একটা হচ্ছে সীমানা চিহ্নিত করা, একটা হচ্ছে শালবনের শাল এবং সহযোগী বন প্রতিস্থাপন করা, দুই হচ্ছে কমিউনিটিকে সাথে নেওয়া, এবং কমিউনিটিকে সাথে নেওয়ার অংশ হিসেবেই আমরা মামলাগুলো প্রত্যাহারের কথা বলছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আর তাদেরকে একটা ডেফিনেট রোল দেওয়া হবে। আরেকটা হচ্ছে এখানকার যারা প্রথাগত বনবাসী আছেন তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে, সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। আমরা মনে করি যে বন বিভাগের সাথে প্রথাগত বনবাসীর যে দূরত্ব, সেটা যদি আমরা ঘুচাতে পারি তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে, তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবেন। আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে শালবনের সীমানাটা চিহ্নিত করছি, কারণ অনেক জায়গা বেদখল হয়ে গেছে। বেদখল অর্থ এই না যে এখানে যারা প্রথাগত বনবাসী থাকে তারাও দখলদার, সে কথা কিন্তু আমরা বলছি না। তো আমরা সীমানা চিহ্নিত করছি। শালবনের যেসব জায়গায় বাণিজ্যিক বনায়ন হয়, বাণিজ্যিকটা দুই রকমের হয়েছে। একটা হচ্ছে এই যে ইউক্যালিপটাস, এই গাছগুলো দিয়ে আমরা ইউক্যালিপটাস গাছগুলো ক্রমান্বয়ে সরিয়ে শাল এবং তার সহযোগী গাছগুলো 70-30 অনুপাতে আনবো। এটা করতে গেলে যারা ইউক্যালিপটাস গাছ তাড়াতাড়ি বড় হয় বিবেচনায় ওগুলোকে করতেন, কেটে বিক্রি করতেন, তারা হয়তো একটা চেষ্টা করতে পারে। সেটার ব্যাপারে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে, এবং কমিউনিটিকে এখানে একটা রোল দিতে হবে।